হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে অসাধারণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের দেখাবো যে প্লে স্টোরে কোন কোন অ্যাপসগুলো আপনাদের ব্যবহার করা উচিত নয়। এই অ্যাপসগুলো ব্যবহার করলে কিন্তু আপনাদের নানা রকম প্রবলেম হতে পারে, যেমন আপনাদের পার্সোনাল ইনফরমেশন হ্যাক হয়ে যাওয়া বা আপনাদের আইডেন্টিটি সম্পূর্ণ অন্যের কাছে চলে যাওয়া, এরকম ধরনের অনেক কিছুই হতে পারে এই অ্যাপসগুলো ব্যবহার করলে। তো আজকে আমি দেখাবো যে কোন অ্যাপস সেগুলো এবং এগুলো কীভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, তো চলুন আর কথা না বাড়িয়ে দেখি নেই যে কোন অ্যাপসগুলো আসলে এরকম কাজগুলো করে থাকে যে আপনার সম্পূর্ণ অ্যাক্সেস তারা নিয়ে নেয় মোবাইলের, এবং সেটা আপনি কীভাবে বন্ধ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকবেন, নাহলে কিন্তু আপনি ঠিকমতো কিছু বুঝতে পারবেন না। তো আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে আমার দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার প্রথমে একদম ফ্রিতে পেয়ে যান। এবং ভিউয়ার্স, এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এখন একটি লাইক দিয়ে দিন। তো চলুন ভিউয়ার্স, ভিডিও শুরু করা যায়। তো ভিউয়ার্স, প্রথমে এই যে অ্যাপসটি সম্পর্কে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে শেয়ার ইট। আপনাদের সবারই খুব পরিচিত একটা অ্যাপস। তো শেয়ার ইট, এইটাতে আপনি যখন কারো কাছে কোনো কিছু নেবেন বা কাউকে দিবেন তখনই দেখবেন এখন আসে যে ব্লুটুথ অন করতে হবে, তারপরে ওয়াইফাই অন করতে হবে, মাঝে মাঝে লোকেশন অন করতেও বলে। তো এরকম অনেক অ্যাক্সেস তারা চায়। এছাড়াও যখন আপনি একদম প্রথম যখন শেয়ারটা ওপেন করেন, ইনস্টল করার পর একদম প্রথম ইনস্টল করলেন তারপর ওপেন করলেন, তো সেই সময় কিন্তু অনেক পারমিশনও চায় যে তারা আপনার ফটোজ, অর্থাৎ গ্যালারি সব ফটোজ অ্যাক্সেস করতে পারবে, সব ভিডিওস অ্যাক্সেস করতে পারবে, মানে সব ফাইল তারা নিজেরাই অ্যাক্সেস করতে পারবে। তো এরকম অনেক পারমিশন চায় এবং সেগুলো অবশ্যই আমাদের দিতে হয়, না হলে কিন্তু সেটা কাজ করে না। তো সেগুলো দিয়েই কিন্তু আমরা এতদিন পর্যন্ত কাজ করে আসতেছি। তো এগুলো দেওয়া কিন্তু আসলে ঠিক না, কারণ এগুলো দেওয়ার ফলে শেয়ার কিন্তু আমাদের সকল পার্সোনাল ইনফরমেশন জেনে গেতেছে, আমাদের গ্যালারিতে কী কী ছবি আছে সেগুলো সব কিছু শেয়ার দেখতে পারতেছে। যদি সেখানে ইম্পর্টেন্ট কিছু ছবি থাকে বা ইম্পর্টেন্ট কোনো ফাইল থাকে সেটাও শেয়ার কিন্তু দেখে ফেলতেছে। আর যদি কোনো সময় একটা সময় যদি শেয়ার স্ক্যাম করে এবং তারা যদি সব ইনফরমেশন কাউকে সেল করে দেয় এবং তারা যদি ভালো মানুষ না হয় এবং হ্যাক করার চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু তারা খুব সহজেই আপনার সব পার্সোনাল ইনফরমেশন নিয়ে সহজে আপনার সব কিছু হ্যাক ট্যাক করে আপনার টাকা পয়সাও নিয়ে নিতে পারে। তো আপনার অনেক ক্ষতি করতে পারে। এছাড়া এরপরে আমি যে অ্যাপসটির কথা বলবো 2 নম্বর অ্যাপস, তো সেটা হচ্ছে ইউসি ব্রাউজার। তো ইউসি ব্রাউজার এটাও খুব পরিচিত একটা অ্যাপস, এটাও আমরা অনেকেই ব্যবহার করে থাকি প্রতিদিন। তো সেটা আমি বলবো আপনাদেরকে অবশ্যই ইউসি ব্রাউজারটা ইউজ না করতে, কারণ ইউসি ব্রাউজারের সম্পর্কে এরকম অনেক কথা আসছিল যে ইউসি ব্রাউজার নাকি এরকম ইনফরমেশন অনেকে সেল করে দেয়, কারণ সেল করে দেওয়ার ফলে তারা কিছু টাকা পায় অন্যের কাছ থেকে। তো কারণ তাদের এখানে তো অনেক ইনফরমেশন রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো ইউসি ব্রাউজার ইউজটা না করতে। তো ইউসি ব্রাউজারের চেয়ে আপনারা চাইলে অপেরা মিনি ইউজ করতে পারেন, এটা অনেকটা সেফ রয়েছে ইউসি ব্রাউজারের চেয়ে। তো আপনি বলবো অবশ্যই যে ইউসি ব্রাউজারটা ইউজ না করতে। তো এরপরে যে 3 নাম্বার অ্যাপসটি রয়েছে সেটা হচ্ছে মেসেঞ্জার। তো এটা তো আমরা সবাই ব্যবহার করে থাকি, যারা ফেসবুক ব্যবহার করে থাকি। তো মেসেঞ্জার এটা তো ব্যবহার করতেই হয় যদি কারোর সাথে চ্যাট করতে হয়, এটি করতে হয়। কিন্তু এর ফলে কিন্তু মেসেঞ্জার আপনার সকল কিছু অ্যাক্সেস করতে পারতেছে। যদিও এটা একটা ট্রাস্টেড অ্যাপ, কিন্তু তাও এরা আপনার সকল গ্যালারি, সকল ফটোস, তারপর সকল ফাইল, সকল ভিডিওস কিন্তু এরা অ্যাক্সেস করতে পারতেছে। এছাড়া আপনি কার সাথে কী চ্যাট করতেছেন, কাউকে কী পাঠাচ্ছেন, যদি কাউকে ইম্পর্টেন্ট কিছু পাঠিয়ে থাকেন এরকম কিছু, এগুলো সব কিছুই কিন্তু মেসেঞ্জার নিজে দেখতেছে। তো দেখার ফলে মেসেঞ্জার তো দেখতেছে না, মেসেঞ্জার যারা অপারেট করতেছে সেই মানুষগুলো দেখতেছে। তো এগুলো দেখার ফলে তারাও কিন্তু আপনার সকল ইনফরমেশন জেনে গেতেছে। তো এখানে আমি তো আর বলতে পারবো না যে আপনি এটার বদলে অন্য কোনো অ্যাপস ইউজ করেন, তো এটা তো ইউজ করতেই হয়। তো বলবো যে একটু সিকিউরলি ইউজ করেন, যে ইম্পর্টেন্ট কোনো কিছু মেসেঞ্জার না পাঠিয়ে হয়তো সামনাসামনি কাউকে পাঠানো, অথবা সামনাসামনি দেখা হলেই হাতে দেন, এরকম কিছু করেন। কারণ এখানে আসলে কখন কোনটা স্ক্যাম করে সেটা তো আর বলা যায় না। এরপরে যে অ্যাপসটি আমি বলবো আপনাদের সামনে সেটা হচ্ছে 4 নাম্বার অ্যাপ, সেটা হলো ইমো। তো ইমো এটাও আমাদের খুব পরিচিত একটা অ্যাপস, কারোর সাথে চ্যাট করতে হলে অথবা ভিডিও কল করার ক্ষেত্রে তো খুবই পপুলার ইমো। তো এই অ্যাপসটা কিন্তু আপনার সকল ইনফরমেশন অ্যাক্সেস করে, অর্থাৎ আপনি যেগুলো বলতেছি সেগুলো সবগুলো অ্যাপসই কিন্তু আপনার সকল ইনফরমেশন অ্যাক্সেস করতে পারে। তো ইমোর মাধ্যমে কি হয়, আপনার একদম ভয়েস রেকর্ডিং, এটা যে আপনি কার সাথে কী কথা বলতেছেন সেটাও কিন্তু ইমো অ্যাক্সেস করে, ইমো শুনতে পারে। তারপরে ইমোর যা অপারেট করতেছে তারা শুনতে পারে, এবং আপনার ছবি, সকল ছবি গ্যালারির, এবং আপনার যদি কোনো ভিডিও থাকে সকল ফাইল সব কিছু কিন্তু ইমো দেখতে পারতেছে। তো এখানেও কিন্তু আপনার একটু সিকিউরিটির ব্যাপারটা রয়েছে। তো এখানেও আমি বাকিগুলোর মতো একই কথা বলবো যে এখানে ইমো ইউজ না করে তো আপনি আর কি ইউজ করবেন। যদি হোয়াটসঅ্যাপ বলি তো ওইখানেও একই জিনিস হচ্ছে।
তো এখানে তো এগুলো বাদ দিয়ে ইউজ করার কোনো কিছু নেই। তো বলবো আপনি একটু মানে ওই যে দেখা হলেই শুধু ইনফরমেশনগুলো, পার্সোনাল ইনফরমেশন বা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো অন্যের কাছে দেন, এগুলোর মাধ্যমে পাঠিয়ে বা ইম্পর্টেন্ট কোনো কথা ইমো বা হোয়াটসঅ্যাপ এগুলোতে না বলে এমনি সামনাসামনি দেখা হয়ে বলুন, অথবা মোবাইলে কল করে বলুন, টাকা খরচ করে শুধু শুধু ইমোতে এমবি খরচ করে কথা বলে নিজের পার্সোনাল ইনফরমেশন অথবা ইম্পর্টেন্ট ইনফরমেশন অন্যকে দিয়ে তো কোনো লাভ নেই। তো এরপরে যেই অ্যাপ্লিকেশনটা আমি বলবো সেটা হচ্ছে ফেসবুক। তো এটা তো সবাই ইউজ করে, এখানে এটা একটা ট্রাস্টেড অ্যাপস, কিন্তু তাও আপনার কিন্তু সকল ইনফরমেশন এখানে ফেসবুক অ্যাক্সেস করতে পারতেছে। তো এটা সম্পর্কে বেশি কিছু বলবো না, কারণ এটা ট্রাস্টেড অ্যাপ, তো এটা নিয়ে মানা যায়। তো এরপরে রয়েছে টুইটার। তো টুইটারও একটা ট্রাস্টেড অ্যাপ, ট্রাস্টেড একটা সোশ্যাল ওয়েবসাইট। তো এখানেও কিন্তু আপনার সকল ইনফরমেশন কিন্তু টুইটার জানতে পারে, আপনার গ্যালারিতে কী কী রয়েছে, আপনার ফাইলসে কী কী রয়েছে সব কিছুই। তো এখানেও কিন্তু এটা ট্রাস্টেড দেখে আমি বেশি কিছু বলতেছি না, যে এগুলো আপনি ইউজ করা ছেড়ে দেন টে দেন। তো এরপরে যে অ্যাপসটা বলবো সেটা আমি একটু আগেও বললাম, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপও ইমোর মতোই একদম পুরোপুরি আপনার সকল কিছু অ্যাক্সেস করতে পারে, আপনি কী কথা বলতেছেন, কার সাথে কী চ্যাট করতেছেন, কী আছে আপনার গ্যালারিতে সব কিছুই দেখতে পারে। তো সবগুলোর ক্ষেত্রে একই কথা। এরপরে যেই অপশনটা বলবো সেটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার লোকেশন বা জিপিএস। এটা কোনো অ্যাপস না, এটা এমনি আপনার মোবাইলের সেটিংস। আপনার যে লোকেশনটা রয়েছে, এই যে লোকেশন সার্ভিস, এটা তো এটা অবশ্যই আপনি মানে অন করবেন। কখন অন করবেন সেটাও একটু বলতে, যদি আপনার একদমই দরকার না থাকে তাহলে কিন্তু অন করবেন না শুধু, কারণ এটা অন করলে কি হয়, এরা ইনফরমেশন পেয়ে যায় যে আপনি কোথায় রয়েছেন বর্তমানে। তো সেটা ইউজ করে কিন্তু অনেকেই অনেক কিছু করতে পারে। যদি কেউ মনে করেন এটাকে হ্যাক করে ফেললো, মনে করেন গুগলকেই হ্যাক করে ফেললো, এবং হ্যাক করার পর সে কিন্তু জেনে যাচ্ছে যে কে কোথায় কখন কোথায় আছে, এবং সে যদি আপনাকে মানে কোনো ক্ষতি করতে চায় তাহলে কিন্তু সে সেই জায়গায় যেয়ে সহজে আপনার ক্ষতি করতে পারেন, কারণ আপনার লোকেশনটা অন করা, এবং অন করার ফলে কিন্তু গুগল আপনাকে অ্যাক্সেস করতে পারতেছেন যে আপনি এই জায়গায় আছেন, এবং তারাও সেটা দেখে ফেলতে পারতেছে যে আপনি এই জায়গায় আছেন, এখান থেকে এখানে গেতেছেন। তো একদম ইম্পর্টেন্ট কোনো কাজ ছাড়া আপনি কিন্তু সেটা অন রাখবেন না। এমন অনেকেই রয়েছে যারা লোকেশন অন করছে তো অন করেই রেখে দিছে, অফ করার নামও নেই। তো এটা আমি বলবো যে একদমই দরকার না হলে অন করবেন না। আর তাছাড়া এটা অন করা থাকলেও আপনার চার্জটা কিন্তু বেশি কাটে, তাই চার্জটা বাঁচানোর ক্ষেত্রেও এটা অফ করে রাখাই ভালো। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গুগল ক্রোম। তো এটা তো 100% সিকিউর একটা সাইট, কিন্তু তাও এটা কিন্তু আপনার সকল ইনফরমেশন অ্যাক্সেস করতে পারে, আপনার ফটোস, তারপরে গ্যালারিতে কী কী আছে। এছাড়াও গুগলে অ্যাকাউন্ট খোলার সময় অনেক আপনার পার্সোনাল ইনফরমেশন চায়। তো সেটাই বললাম যে এটা যেহেতু ট্রাস্টেড তাই আর কিছু বললাম না, কিন্তু যদি কেউ হ্যাক করে ফেলে এবং গুগলও যদি স্ক্যাম করে কখনো কখনো, তাহলে এরকম কিন্তু আপনাদের একটু বিপদ হতে পারে। তো ভিউয়ার্স, এটি ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা অ্যাপসগুলো তো ব্যবহার করবেনই, কারণ এগুলো তো আমাদের নিত্য দৈনন্দিন ব্যবহারের অ্যাপস। তো অবশ্যই ব্যবহার করতে হবে, কিন্তু একটু সিকিউরলি ব্যবহার করলে হয়তো আমরা এই হ্যাক ট্যাগ বা অনেক ঝামেলাটা আমাদের থেকে বেঁচে যেতে পারি। তো ভিউয়ার্স, আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, এবং ভিউয়ার্স ভিডিওটা এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওতে কোনো প্রবলেম হয়নি। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা উত্তর দিতে চেষ্টা করবো। এবং ভিউয়ার্স, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে দিন সবার প্রথমে আমার সকল ভিডিওগুলো দেখার জন্য। আর ভিউয়ার্স, লাইক এবং শেয়ার করতে তো ভুলবেনই না। তো ভিউয়ার্স, ভিডিও দেখার জন্য ধন্যবাদ।